আসসালামু আলাইকুম। গত লেকচারে আমি সার্কিট ব্রেকারে ওভার কারেন্ট প্রোটেকশন সিস্টেম নিয়ে মোটামুটি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং, বেসিক আলোচনা করছি। বাট সার্কিট ব্রেকার সাইজিং নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি, হয়তো স্পেসিফিক্যালি বলা হয় নাই। বাট 125% যেটা ডিজাইন কারেন্ট, ডিজাইন কারেন্ট সেটা নিয়ে কিছু এক্সাম্পলও দিছি। হয়তো স্পেসিফিক্যালি যে এটা হলো সার্কিট ব্রেকারের সাইজ এভাবে আমি হয়তো বলিনি। আর যাই হোক, ওভার কারেন্ট, ফিউজ, সার্কিট ব্রেকারের কিছু পার্থক্য বা কিভাবে সেটা কাজ করে, যে টেম্পারেচার বেশি হয়, টেম্পারেচার বেশি হলে এই যে সার্কিট ব্রেকার ওপেন হয়ে যায়, বা এইগুলো নিয়ে কিছুটা আলোচনা করছি। সার্কিট ব্রেকারের স্ট্যান্ডার্ড রেটিং নিয়ে আলোচনা করছি। আজকে আমি সার্কিট ব্রেকারের সাইজিং, স্পেসিফিক কিছু সাইজিং, যেটা হয়তো আপনারা অনেকে চিন্তা করতেছেন যে সাইজিং কিভাবে আসলে ক্যালকুলেট করবো, একটু স্পেসিফিক এক্সাম্পল দেওয়ার জন্য। এটা যদি আমার একটা এইচডিবি হয়, মনে করেন এই যে রেড, এটা হলো আমার একটা এইচডিবি, সেটা সিঙ্গেল ফেজ, অর্থাৎ একটা বাস বার হইতে পারে, তিনটা বাস বার হইতে পারে, সেটা যাই হোক। তো বাস বারের সাথে আমাদের কি কানেক্টেড থাকে? সার্কিট ব্রেকার, লোড কানেক্টেড থাকে। কিভাবে কানেক্টেড থাকে? কিছু সার্কিট ব্রেকার হয়ে কানেক্টেড থাকে। এখন এই যে জিনিসগুলো আমি যে ব্ল্যাক কালার বা একটা কালার, এটা হলো, এগুলো হলো লোড। এগুলো আমি ধরে নিছি আর কি, লোড। ওকে, এগুলো আমি ধরে নিছি লোড। যেমন এই লোড হলো 2 এম্পিয়ার, এটা হলো 5 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 20 এম্পিয়ার, 40, 45 এম্পিয়ার। ওকে, প্র্যাকটিক্যালি ভিন্ন হইতে পারে। আপনারা যখন ডিজাইনে কাজ করবেন তখন প্র্যাকটিক্যালি যা হবে তাই লিখবেন আর কি। বাট এটা হলো ফুল লোড কারেন্ট। যেমন এগুলো কিন্তু আমরা যদি একটা লাইট কিনি আমাদের বাসা বাড়ির জন্য, লাইটেও দেখবেন লেখা থাকে 10 এম্পিয়ার, 20 এম্পিয়ার, 40 এম্পিয়ার। 10 এম্পিয়ার, 20 এম্পিয়ার, 40 এম্পিয়ার যদি লেখা থাকে, আমরা সেখান থেকে লোড কারেন্ট বের করতে পারবো। অলরেডি আমরা এক্সেল এরকম দেখছি কিভাবে। মনে করেন আমরা কোনো একটা বাসাতে কোনো একটা লাইটে লেখা আছে 30 এম্পিয়ার, 30 ওয়াট, সরি 30 ওয়াট। আমার লোড কারেন্ট কত হবে? 30 ওয়াট ডিভাইডেড বাই 220, ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 0.8। লোড কারেন্ট হবে খুবই অল্প হবে, তাই না? 30 ওয়াটের জন্য। আচ্ছা, আমি আর একটু বেশি নিয়ে এক্সাম্পল দিচ্ছি যাতে আপনারা একটু সহজে বুঝতে পারেন আর কি। ওকে, যে ধরে নিচ্ছি কোনো একটা সিস্টেমে আমার লোড 2 এম্পিয়ার, এটা 2.5 হইতে পারে, 5.6 হইতে পারে, 10.8 হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে। আপনারা, আমি এটা ধরে নিচ্ছি আর কি। আপনারা আপনাদের অ্যাকচুয়াল, মানে আপনারা যদি সিস্টেমটা জানেন কিভাবে বের করতে পারেন, কাজে লোড কারেন্ট অ্যাকচুয়াল কত সেটা তো আর ইস্যু না। ওকে, লোড কারেন্ট কিভাবে বের করতে হয় সেটা তো আমি শিখাই দিলাম, আগের লেকচারে আলোচনা করছি। অর্থাৎ এই কোনো কোনো লোডে দেখবেন লেখা থাকে, যেমন ফ্রিজ বলেন, ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশন, এই সমস্ত সিস্টেমে ওয়াটও লেখা থাকে। যেমন 1500 ওয়াট, 1500 ওয়াট, সরি 1500 ওয়াট। এর পাশে দেখবেন লেখা থাকে 7 টু, একটা চিহ্ন দেওয়া থাকে এরকম, এরকম একটা চিহ্ন দিয়ে লেখা থাকে এত এম্পিয়ার। ওকে, অর্থাৎ এম্পিয়ার, যেখানে আমি এম্পিয়ার দেওয়া থাকে সেখানে আপনারা এম্পিয়ারটাই নিবেন এবং হাইয়েস্টটা নিবেন। তখন আর ওয়াটে কনভার্ট করার প্রয়োজন নাই। এম্পিয়ার, আবারও বলছি, যে সমস্ত লোডে এম্পিয়ার দেওয়া থাকবে ওই সমস্ত লোডের ক্ষেত্রে আপনারা এই লোড কারেন্টটা নিয়ে কাজ করবেন। লোড কারেন্টের 125% নেবেন। তখন আর এই ওয়াট থেকে ক্যালকুলেট করার প্রয়োজন নাই। আপনারা যেটা দেওয়া আছে ফুল লোড কারেন্ট, এখানে লেখা থাকবে ফুল লোড, ফুল লোড। ওকে, ফুল লোড কারেন্ট, তখন আপনারা ফুল লোড কারেন্ট। এবং যদি এরকম একটা চিহ্ন দ্বারা দেওয়া থাকে যে 7 টু 8, এটা 7 হইতে পারে, 8 হইতে পারে, সেক্ষেত্রে আপনারা 8 নিবেন। ওকে, আর যদি এম্পিয়ার রেটিং দেওয়া না থাকে, যেমন বাল্বে হয়তো এম্পিয়ার রেটিং দেওয়া থাকে না, সেক্ষেত্রে আপনারা ওই যে ক্যালকুলেট করে নেবেন পাওয়ার, পি, পাওয়ার পি ইকুয়াল টু কি? বিআই কস থিটা। থিটাটা আমি এইভাবে লিখলাম আর কি, পি ইকুয়াল টু বিআই কস থিটা। ওকে, কস থিটা এইভাবে আমি লিখলাম। এইভাবে আপনারা বের করে নেবেন। ওকে, এখন এনইসি অনুযায়ী, আমরা যদি এনইসি অনুযায়ী কাজ করি, এনইসি তে এরকম যে 125%, অসংখ্য উদাহরণ দেওয়া আছে। যেমন আমিও কিছু উদাহরণ এখানে নিয়ে আসার চেষ্টা করছি। আহ, কোথায়? এই যে এখানে, ক্যাপাসিটি এন্ড ওভার কারেন্ট ডিভাইস রেটিং। অর্থাৎ ওভার কারেন্ট ডিভাইস রেটিং মানে হলো সার্কিট ব্রেকার, ওভার কারেন্ট ডিভাইস মানে হলো সার্কিট ব্রেকার অথবা ফিউজ। সেটা হলো 125% লুপ কারেন্টের চেয়ে। যেমন এখানে আরো স্পেসিফিক্যালি লেখা আছে, আপনারা যদি এটা দেখেন, 125% of the luminary full loop current, full loop current, 125% of the total nameplate, nameplate rated load, nameplate rated load মানে হলো ফুল লোড।
ওকে, এরকম এনএসসি তে অসংখ্য দেওয়া আছে। আমাদের যে ফুল লোড কারেন্ট, ম্যাক্সিমাম ফুল লোড কারেন্ট, সেই ফুল লোড কারেন্ট অথবা নেম প্লেট যে লোড কারেন্ট, সেই লোড কারেন্টের 125% হবে আমাদের এই ডিভাইস কারেন্ট, সরি, ওই ডিভাইস, এই যে আমাদের যে সার্কিট ব্রেকারটা হবে, এই সার্কিট ব্রেকারটা হবে 1.25। এখানে যদি 2 এম্পিয়ার হয়, 2 × 1.25, 5 এম্পিয়ার, 1 2 × 1.25, 10 এম্পিয়ার, 10 × 1.25, অর্থাৎ লোড কারেন্ট যা হবে তার 1.25 টাইমস হবে সার্কিট ব্রেকার রেটিং। তার মানে এটা কি হলো? এই যে জিনিসটা, এটা হলো কি আমার সার্কিট ব্রেকার, সিবি এম্পিয়ার, সার্কিট ব্রেকার এম্পিয়ার রেটিং। সার্কিট ব্রেকার এম্পিয়ার রেটিং কত হবে? লোড, এই যে 2 এম্পিয়ার হলো লোড ইন্টু 1.25, 5 এম্পিয়ার লোড ইন্টু 1.25। ওকে, এটা হলো আমার সার্কিট ব্রেকার রেটিং। এটা হলো কি অনুযায়ী? এনইসি অনুযায়ী। ওকে, আচ্ছা, এখন কেবল রেটিং এর সাইজ কত হবে? এখন এখানে সার্কিট ব্রেকার সাইজটা আর একটু আলোচনা করি, 1.25 টাইমস। এখন আমরা যখন 2, 5, 10, 20, আমরা যখন এরকম লুট কারেন্ট গুলো নিব, এই লুট কারেন্ট গুলো দ্বারা আমরা যখন 1.25 দ্বারা মাল্টিপ্লাই করব, তখন যে ভ্যালু গুলো আসবে, এই স্ট্যান্ডার্ডে হয়তো সার্কিট ব্রেকার নাও পাওয়া যাইতে পারে। যেমন এখানে আসছে আমার 2.5 এম্পিয়ার, এখন 2.5 এম্পিয়ারের কোনো সার্কিট ব্রেকার নাই। এখন আমি করব কি? এখন আমি চেষ্টা করব নেক্সট হায়ার সাইজ। নেক্সট হায়ার সাইজ সাধারণত 6 এম্পিয়ার মার্কেটে পাওয়া যায়। যদি 6 এম্পিয়ার পাওয়া না যায়, তাহলে আমি 10 এম্পিয়ার নিয়ে নিব। এখানে কত নিলাম? 6.25। এখানে হায়ার সাইজ 10 এম্পিয়ার। 12.5, 12.5 মার্কেট এভেলেবেল না। নেক্সট এভেলেবেল হায়ার সাইজ 16 এম্পিয়ার, সম্ভবত 16 এম্পিয়ার অথবা 15, 16 এম্পিয়ার সম্ভবত। 25 মার্কেটে 25 পাওয়া যায়। 50 মার্কেটে 50 পাওয়া যায়। 56 মার্কেটে তো 56 এম্পিয়ারের সার্কিট ব্রেকার পাওয়া যায় না। তাহলে আমি করণীয় কি? আমার করণীয় নেক্সট এভেলেবেল হায়ার সাইজ 63 এম্পিয়ার। ওকে, এটা এভাবে আমরা, অর্থাৎ এটা হলো আমার লোড, এটা হলো কি আমার লোড, এটা হলো কি এনএসসি, এনএসসি কি বলবো, এটা মাল্টিপ্লায়ার, এনএসসি অনুযায়ী মাল্টিপ্লায়ার, অর্থাৎ 125% হায়ার। এইটা হলো আমার ডিজাইন, ডিজাইন লোড। এটা হলো কি আমার ডিজাইন সার্কিট লোড, সার্কিট ব্রেকার সাইজ অথবা ডিজাইন সার্কিট ব্রেকার সাইজ বা ডিজাইন লোড। ওকে, ডিজাইন লোডে তো আমি সার্কিট ব্রেকার যদি পাই তাহলে তাই নিব। ডিজাইন লোডে যদি সার্কিট ব্রেকার না পাই, তাহলে আমি হায়ার সাইজে নিব। এই জিনিসগুলো আমি একটু ডিলিট করে দিই, তাহলে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। ওকে, ওকে, আচ্ছা, এখন এটা হলো আমার লোড। লোড কারেন্টটাকে আমি এনএসি অনুযায়ী মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করার পরে যেটা আসবে সেটা হলো আমার ডিজাইন লোড। ওকে, সো এই লোড অনুযায়ী, এই কারেন্ট অনুযায়ী আমি সার্কিট ব্রেকার সিলেকশন করব। এটা অনুযায়ী যদি পাই, যেমন 25 পাইছি, 25 নিচ্ছি, 50, 50, অথবা নেক্সট এভেলেবেল সাইজ। এখন আমার কেবল সাইজ কত হবে তাহলে? কেবল সাইজ কত হবে? কেবল, কেবল সাইজ, আমি কেবল সাইজ নিয়ে একটা আলোচনা করছি, বাট এখানে আমি যেটা বলি, আমার সার্কিট ব্রেকার সাইজ যদি 10 এম্পিয়ার হয়, এটা আমি ধরে নিলাম 10 এম্পিয়ার, ধরে নিলাম 10 এম্পিয়ার, তাহলে কেবলের সাইজ লিস্ট 10 এম্পিয়ার। এটা হলো কি লিস্ট, লিস্ট। আরেকটা শব্দ হলো কি মিনিমাম, লিস্ট অথবা মিনিমাম। কেবলের সাইজ এই 10 এম্পিয়ার অথবা হায়ার, অর এখানে আমি লিখে দিতে পারি হায়ার। হায়ার, হায়ার মানে নেক্সট এভেলেবেল। ওকে, একই রকম ভাবে এটা এই সবগুলোতেই এরকম হবে, 10 এম্পিয়ার অথবা হায়ার, 16 এম্পিয়ার। এখানে 16 এম্পিয়ারের কেবল অথবা হায়ার। ওকে, মনে করেন আপনি যে একটা এমন একটা কেবল নিলেন যেটাতে 16 এম্পিয়ারের কেবল আপনি পাইছেন, ইটস ওকে। সার্কিট ব্রেকারের সাইজ কেবল সাইজ সেম হলে কোনো সমস্যা নাই। বাট চেষ্টা করবেন এক সাইজ হায়ার নেওয়ার জন্য, নেক্সট অ্যাভেলেবেল সাইজ। ওকে, যেমন 25 অথবা হায়ার, বলতে আমি এখানে আসলে নেক্সট হায়ার। ওকে, নেক্সট হায়ার, কারণ হায়ারের তো আসলে কোনো শেষ নাই। এখানে যদি আমি লেখাটা আর একটু সুন্দর করে লিখি এভাবে,
তাহলে মনে হয় আর একটু সুন্দর হয় আর কি। কেবল সাইজ নেক্সট হায়ার, এখানে কি হবে? 16 এম্পিয়ার অথবা নেক্সট হায়ার সাইজ। ওকে, কেবলের সাইজ কত হবে? 25 এম্পিয়ারের কেবল অথবা নেক্সট হায়ার সাইজ। 50 এম্পিয়ারের কেবল অথবা নেক্সট হায়ার সাইজ। এখানে 60 এম্পিয়ারের কেবল, 63 এম্পিয়ারের কেবল অথবা নেক্সট হায়ার সাইজ। কেবলের আপনি যদি সার্কিট ব্রেকারের ক্ষেত্রে, যেহেতু আমি এই যে সার্কিট ব্রেকারের ক্ষেত্রে মাল্টিপ্লাই করছি, সো কেবলের ক্ষেত্রে আর মাল্টিপ্লাই করার প্রয়োজন নাই। ওকে, অনেকে আছে কেবলের ক্ষেত্রে ওই যে 10%, অনেকে হয়তো করে, সবাই না, বাট অনেকে হয়তো এরকম করে থাকতে পারেন। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এর উপরে ক্লিয়ার। প্রথমে হলো লুড কারেন্টটা বের করবেন। লুড কারেন্ট বের করার পর প্রত্যেকটা লুড কারেন্টকে 125% দ্বারা মাল্টিপ্লাই করবেন। তারপর যেটা পাবেন সেটা হবে ডিজাইন লুড। ডিজাইন লুডটাকে, ডিজাইন লুডের যে আছে সেই অনুযায়ী যদি সার্কিট ব্রেকার পান, তাহলে ওই সার্কিট ব্রেকারটা ইউজ করবেন। যখন এই দুইটা পাওয়া গেছে, এই দুইটাই আমি ইউজ করছি। ওকে, যদি না পাই, তাহলে আমি কি করব বলেন? নেক্সট অ্যাভেলেবেল সাইজ, সরি নেক্সট অ্যাভেলেবেল সাইজ, এটা আমি আসলে এটা কালার করলে একটু দেখতেও সুন্দর লাগে, এইটা কালার করে দিই। ওকে, এইটা, এইটা, এইটা। ওকে, তো এটা হলো কি আমার সার্কিট ব্রেকার সাইজ, নেক্সট এভেলেবেল সাইজ। কারো কোনো ক্লিয়ার থাকলে আমাকে বলতে পারেন। ওকে, কোনো কমেন্টস থাকলে জানাতে পারেন। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আমার লোড, এটা হলো লোড কারেন্ট, লোড কারেন্ট অথবা ফুল লোড, ফুল লোড কারেন্ট, লোড কারেন্টও বলতে পারেন, ফুল লোড কারেন্টও, কারেন্টও বলতে পারেন, বা নেম প্লেট কারেন্টও বলতে পারেন। ওকে, নেম প্লেট কারেন্ট, তারপরে এনএসি অনুযায়ী 125%, তারপর হলো ডিজাইন লোড কারেন্ট, কারেন্ট, ডিজাইন লোড কারেন্ট, তারপর ডিজাইন লোড কারেন্ট অনুযায়ী সার্কিট ব্রেকার। নিয়ম হলো এই ডিজাইন লোড যে কারেন্টটা থাকবে সার্কিট ব্রেকারের রেটিংটা সেটাই হবে। এই যেমন এটা, এটা। এখন যদি এই রেটে না পাওয়া যায়, তাহলে নেক্সট এভেলেবেল সাইজে যাব। ওকে, আর এখন কেবল সাইজ কত হবে? কেবল সাইজ হবে সার্কিট ব্রেকারের যে রেটিং, সেই রেটিং অথবা নেক্সট রেটিং। যেমন 10 এম্পিয়ারের যদি কোনো কারেন্ট কেবল পান, তাহলে আপনি 10 এম্পিয়ারের কেবল নিবেন অথবা নেক্সট এভেলেবেল হায়ার রেটিং। যেমন ওকে, ওকে, যেমন আমরা সাধারণত মিনিমাম 1.5 mm স্কোয়ারের কেবল ইউজ করি। 1.5 mm স্কোয়ারের কেবল হয়তো মিনিমাম রেটিং ধরে নিলাম 15 এম্পিয়ার। ওকে, 10 এম্পিয়ার নাই, সো 10 এম্পিয়ার হয়তো 0.5 mm স্কোয়ার, কিন্তু 0.5 mm স্কোয়ার বিএনবিসি অনুযায়ী এলাও করে না। বিএনবিসি অনুযায়ী 1.5। ওকে, যেমন সকেটের ক্ষেত্রে 2.5। ওকে, 2.5, 2.5 mm স্কোয়ার, 2.5 mm স্কোয়ার সাধারণত 20 এম্পিয়ারের মতো কারেন্ট ক্যারি করতে পারবে। ওকে, ওকে, এক্ষেত্রে 16 এম্পিয়ারে আপনি পাচ্ছেন না, তাহলে 2.5। এক্ষেত্রে হয়তো 1.5 ইউজ করলেন, এক্ষেত্রে 2.5 ইউজ করলেন, এক্ষেত্রে হয়তো 1.5। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিতেছি, মূল এটা আসলে এক্সাম্পল। মূল বিষয়টা হলো আমার, লার্নিং বিষয়টা হলো আমার, এটা সার্কিট ব্রেকার সাইজ লিস্ট 10 এম্পিয়ার অথবা নেক্সট হায়ার, 10 এম্পিয়ার অথবা নেক্সট হায়ার, 16 এম্পিয়ার অথবা নেক্সট হায়ার, 20 এম্পিয়ার অথবা নেক্সট হায়ার, 50 এম্পিয়ার অথবা নেক্সট হায়ার, 63 এম্পিয়ার অথবা নেক্সট হায়ার সাইজ। এটাই হবে আমার কেবল সাইজ লার্নিং। সো আমরা এই লোড কারেন্ট থেকে কিভাবে ডিজাইন সার্কিট ব্রেকার, ডিজাইন সার্কিট ব্রেকার সাইজ সাইজ করতে হয় সেটা শিখলাম। একই সাথে সার্কিট ব্রেকারের সাইজ, অর্থাৎ লোড কারেন্ট থেকে পাবো সার্কিট ব্রেকারের সাইজ, সার্কিট ব্রেকারের সাইজ থেকে পাবো কেবল সাইজ। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে, আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো ক্লিয়ার করার জন্য। ওকে, আচ্ছা, এখন সার্কিট ব্রেকার ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স, এমসিবি, যেটা আমি গত লেকচারে বলছিলাম, সার্কিট ব্রেকার ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করবো। এমসিবি সার্কিট ব্রেকারের যে ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স, এই ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্সটা হলো ফিক্স। তো সেটা নিয়ে আমি আলোচনা করবো। এবং সেটা নিয়ে আলোচনা করার আগে দেখেন, এখানে ওই যে ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স, ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স এর আগে আবার কিছু সিম্বল দেওয়া আছে, বি, সি, ডি, কে, জেড। এগুলোর মানে কি, এগুলো নিয়ে একটু আলোচনা করি। এগুলো হলো এমসিবি টাইপ। এমসিবির আবার বিভিন্ন টাইপ আছে। যেমন এ,
এটা এখানে নাই, এটা এখানে নাই, যে দেখেন আপনারা যদি দেখেন এখানে বি থেকে বি, সি, ডি, এ, জেড, এটা এখানে নাই। কেন নাই? এতে আমরা গেলেই বুঝতে পারবো। মিনিয়েচার সার্কিট ব্রেকার, এমসিবি টাইপ, টাইপ এ মিনিয়েচার সার্কিট ব্রেকার। টাইপ এ মিনিয়েচার সার্কিট ব্রেকার হলো হাইলি সেন্সিটিভ ডিভাইস, খুবই সেন্সিটিভ ডিভাইস, দ্যাট ট্রিপ ইনস্ট্যান্টেনিয়াসলি। যে ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ নিয়ে এর আগেও আলোচনা করছি। ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ মানে সাথে সাথে, কোনো ডিলে নাই। ইনস্ট্যান্টেনিয়াস মানে ডিলে টাইম কত? ডিলে টাইম জিরো, জিরো ডিলে, ইনস্ট্যান্টেনিয়াস সাথে সাথে। ডিলে, কেউ যদি আপনাকে প্রশ্ন করে ইন্টারভিউতে যে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপিং এর ক্ষেত্রে ডিলে টাইম কত, আনসার কত দিবেন? 1 সেকেন্ড নাকি 2 সেকেন্ড? ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপিং এর ক্ষেত্রে ডিলে টাইম জিরো। ওকে, ক্লিয়ার? when the current reach 2 to 5 times of the rated current, এটার মানে কি? 2 to 5 times of the rated current, এমসিবি, অর্থাৎ এই এমসিবিটা 2 to 5 times of the rated current গেলেই ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করবে। অর্থাৎ আমার যে রেটেড কারেন্ট, অর্থাৎ আমার যে ডিজাইন কারেন্ট, লোড কারেন্ট, সার্কিট ব্রেকারের যে রেটেড কারেন্ট, অর্থাৎ এটা কিন্তু এটার সাথে রিলেটেড না। এই যে এখানে যেটা বলছে যে সার্কিট ব্রেকারের রেটেড, রেটেড কারেন্ট, এই যে এখানে বলা আছে, একটু ক্লিয়ার করে দেখেন, এত টাইমস, 2 to 10 টাইমস দ্য রেটেড কারেন্ট, 2 টাইমস দ্য রেটেড কারেন্ট। সেই রেটেড কারেন্টটা কি, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। এই রেটেড কারেন্টটা কিন্তু এই লোড কারেন্টও না, ডিজাইন কারেন্টও না, কেবল কারেন্টও না, কোনো কারেন্টও না। এই রেটেড কারেন্টটা হলো, এই যে রেটেড কারেন্ট এখানে যেটা বলছে রেটেড কারেন্ট, সেটা হলো আমি যে সার্কিট ব্রেকারটা সিলেক্ট করব, অর্থাৎ সিলেক্টেড, সিলেক্টেড সার্কিট ব্রেকারের যে এম্পিয়ার রেটিং থাকবে সেটা। সিলেক্টেড সার্কিট ব্রেকার, অর্থাৎ আমি যে সার্কিট ব্রেকারটা ইউজ করব, সেই সার্কিট ব্রেকারের যে রেটিং, সেই রেটিংটা হলো রেটেড কারেন্ট। ওকে, এখন মনে করেন, আচ্ছা এটা আমি একটু নিচে চলে আসি, একটা কপি করে এখানে চলে আসি। অর্থাৎ আমার কোনো এক জায়গায় মনে করেন আমি যে এসডিবিটা ইউজ করছি, সেই এসডিবিটাতে আমার 6টা সার্কিট ব্রেকার আছে। একটা সার্কিট ব্রেকার 10 এম্পিয়ার, আর একটা 10 এম্পিয়ার, একটা 16, একটা 25 এম্পিয়ার, আর একটা 50 এম্পিয়ার, আর একটা 63 এম্পিয়ার। এখন এই সার্কিট ব্রেকার গুলো যদি টাইপ এ হয়, সিলেক্টেড সার্কিট ব্রেকার, এখানে আমি লিখে দিলাম টাইপ এ, টাইপ এ। এগুলো যদি টাইপ এ হয় তাহলে, এবং সেই ওভার কারেন্ট, ওভার কারেন্ট যদি 2 to 3 টাইমস, অর্থাৎ মনে করেন 3, এত ইনটু 3 আসছে না, কারণ এই যে এখানে এ দেওয়া, তো এর কারণে এটা নিচ্ছে না। তাহলে এটা আমি বাদ দিয়ে দিই, 3। ওকে, অর্থাৎ আমার এই যে সার্কিট ব্রেকারটা আছে, এই সার্কিট ব্রেকারের ওভারলোড বা ওভার কারেন্ট, ওভার কারেন্টটা ওভারলোডের কারণে হইতে পারে, আবার শর্ট সার্কিটের কারণে হইতে পারে। মূল বিষয়টা হলো ওভার কারেন্ট হয়েছে কিনা। সেই ওভার কারেন্টটা যদি 2 to 3, 2 to 3 মানে হলো 20 to 30, আমি ম্যাক্সিমাম নিছি আর কি, এখানে 30 ফোর, মানে 3 টাইমস। ওকে, এই ওভার কারেন্ট যদি, ওভার কারেন্ট, ওভার কারেন্টের ভ্যালু যদি এই হয়, তাহলে এই টাইপ এ সার্কিট ব্রেকারটা ইনস্ট্যান্টেনিয়াসলি ট্রিপ করবে। ট্রিপ, ট্রিপ হবে কিভাবে? ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস, আইএনএস, ইনস্ট্যান্ট, NEOUS, স্পেলিং এ ভুল ভুল হইতে পারে, ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করবে। ওকে, ইনস্ট্যান্টেনিয়াস, সরি, এটা ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করবে। আশা করি বুঝতে পারছেন। এটা হলো টাইপ এ। টাইপ এ কেন এই এখানে নাই, এখানে নাই, এই টাইপ এটা সাধারণত হাইলি সেনসিটিভ ডিভাইসের ক্ষেত্রে ইউজ হয়। ওকে, হাইলি সেনসিটিভ ডিভাইসের ক্ষেত্রে ইউজ হয় এটা, ল্যাবরেটরিতে বা হাইলি সেনসিটিভ ডিভাইস। সো এটা আমাদের বাসা বাড়িতে ইউজ হয় না, সেজন্য সচরাচর এটা আসলে
এইগুলো পাবেন না, পাওয়া যায় না আর কি এটা। ওকে, এই জন্য এটা এখানে নাই। যাই হোক, মূল বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন আসেন টাইপ বি। টাইপ বি মিনিয়েচার সার্কিট ব্রেকার। টাইপ বি মিনিয়েচার সার্কিট ব্রেকার ট্রিপ ক্যারেক্টারিস্টিক্স হলো 3 to 5, 3 to 5 টাইমস। 3 to 5 টাইমস এর মানে কি? এর মানে হলো ওই যে আগে 3 দ্বারা মাল্টিপ্লাই করছিলাম, এখন হলো 3 to 5। 3 to 5 এখন মনে করেন 3, এটা হলো 3 × 30। ওভার কারেন্ট এটা আমি একটা সিলেকশন করে দিলাম, এটা দুইটাই 3 to 5, এত ইন্টু এত এত ইন্টু 5। ওকে, টাইপ বি। তো টাইপ বি সার্কিট ব্রেকারের টাইপ বি এমসি ট্রিপ when the কারেন্ট, কি কারেন্ট এটা? রেটেড কারেন্ট। রেটেড কারেন্ট মানে কি? রেটেড কারেন্ট মানে হলো সার্কিট ব্রেকারের কারেন্ট। রেটেড কারেন্ট মানে কিন্তু আপনি আবার ওই যে লুড কারেন্ট বুঝবেন না। ওকে, যে ফুল লুড কারেন্ট, ফুল লুড কারেন্ট মানে হলো রেটেড কারেন্ট। ওকে না, কারণ সার্কিট ব্রেকারের ট্রিপ করবে কে? ট্রিপ করবে হলো সার্কিট ব্রেকার। ওকে, সো আপনি যে সার্কিট ব্রেকারটা দিবেন সেই সার্কিট ব্রেকার, যেমন আমি বলি আর একটু সহজ করে, কোনো একটা লোডে, কোনো একটা লোডের মনে করেন আমার কারেন্ট হলো এম্পিয়ার 2। ওকে, তো যেমন এখানে দেখেন আপনি, আমার লোড কারেন্ট হলো F2, আমার সার্কিট ব্রেকার হলো 10 এম্পিয়ার। দেন এটা যদি 3 টাইমস এর ট্রিপ করে, তার মানে কি এটা 6 এম্পিয়ার। 6 এম্পিয়ারে ট্রিপ করার কথা। কি? কি ট্রিপ? ইনস্ট্যান্টেনিয়াস। বাট আমার এই সার্কিট ব্রেকার কি ট্রিপ করবে? সার্কিট ব্রেকারের কারেন্ট রেটিং 10 এম্পিয়ার। ওকে, সো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। এই জন্যই সার্কিট ব্রেকার সিলেকশনের সময় চেষ্টা করতে হবে এই যে আমার যে ডিজাইন কারেন্টের সমানই হবে অথবা নেক্সট এভেলেবেল সাইজ। ওকে, ওকে। সো এখন সার্কিট ব্রেকার টাইপ বি হলো, অর্থাৎ এই সমস্ত সার্কিট ব্রেকারের, এই সার্কিট ব্রেকার ড্রিপ ক্যারেক্টারিস্টিক্স হলো 2 থেকে 3, অর্থাৎ রেটেড কারেন্টের চেয়ে 3 থেকে 5 গুণ। অর্থাৎ আমার রেটেড কারেন্ট যদি 10 এম্পিয়ার হয়, তাহলে এই এর ওভার কারেন্ট যদি 30 থেকে 50-র ভিতরে হয়, তাহলে এখন আপনি হয়তো বলতে পারেন 30 বা 50। এটাই হলো ক্যারেক্টারিস্টিক্স, এটাই হলো সেই ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ 30। যেমন ক্যারেক্টারিস্টিক্স না, আমি এখানে একটু আলোচনা করি। যেমন আমার মনে করেন ওভার কারেন্ট 30, তখন সে 10 সেকেন্ড অপেক্ষা করবে। ওভার কারেন্ট 35, এটাই হলো ক্যারেক্টারিস্টিক্স। 5 সেকেন্ড অপেক্ষা করবে। ওভার কারেন্ট 40, তখন হয়তো সে 2 সেকেন্ড টাইম নিবে। ওভার 40 ওভার কারেন্ট, তখন 2 সেকেন্ড টাইম নিবে। ওভার কারেন্ট 45, তখন 1 সেকেন্ড সে অপেক্ষা করবে। ওভার কারেন্ট 50, তার মানে ইনস্ট্যান্টেনিয়াস, অর্থাৎ 0 0 সেকেন্ড। 0 সেকেন্ড মানে হলো কি বলেন? ইনস্ট্যান্টেনিয়াস ক্লিক করবে। এটাই হলো সেই ক্যারেক্টারিস্টিক্স। এই যে দেখেন এখানে একটা ক্যারেক্টারিস্টিক্স, আমি যদি এটা একটু বড় করে দেখানোর চেষ্টা করি, তাহলে এখানে কি দেখা আছে? মাল্টিপল অফ রেটেড কারেন্ট, অর্থাৎ এই যে 2 টাইমস 3 টাইমস। ওকে, মাল্টিপল অফ রেটেড কারেন্ট, আর এদিকে হলো সেকেন্ড। ওকে, সেকেন্ড। এই যে দেখেন মাল্টিপল অফ 3 এখানে যখন আসে, তখন ইনস্ট্যান্টেনিয়াস 2। মাল্টিপল অফ 2, এটা হলো কি টাইপ? বি টাইপ। বি টাইপে কত বলে দেওয়া আছে? বি টাইপে আমি দেখছিলাম 3 to 5। 3 to 5 এর ভিতরে, 3 to 5 এর ভিতরে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করবে। আসেন তো দেখি এখানে, এই যে এটা হলো ওভার কারেন্ট 3, এই যে দেখেন 3 to 5। ওকে, 3 to 5 এর ভিতরে থাকলে সে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করবে। ওকে, ইনস্ট্যান্টেনিয়াস। বাট এর আগে হলে সে ট্রিপ করবে, তখন সেটা ওভারলোড, বাট একটু ডিলে হবে, একটু ডিলে হয়ে ট্রিপ করবে। ওকে, একটু ডিলে হবে, ডিলে হয়ে তখন সে ট্রিপ করবে।
আর ফাইভ এর ক্ষেত্রেও এই যে দেখেন যে কারেন্ট থ্রি, থ্রি এবং ফাইভ এর ভিতরে 3.5, 3.6, 3.7, 4, ওকে, 4 টাইমস, 5 টাইমস এর ভিতরে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করবে, ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করবে। এর আগে হলে টাইমলি সে অপেক্ষা করবে কিছু সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। এটা হলো টাইম ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এখন যদি আবার টাইপ সি তে যাই, টাইপ সি, টাইপ সি অপারেট ফর এ কারেন্ট ভ্যালু 5 to 10। 5 to 10 এর মানে কি, ফাইভ হলো কেউ তো এত আসছিল, টেন, টেনটা এখন আগে নেই, এত ইন্টু টেন। ওকে, অর্থাৎ যদি এই 5 to 10, অর্থাৎ এখন যদি এটা হলো আমার সার্কিট ব্রেকার রেটিং হলো 5, এই 50 থেকে 50, অর্থাৎ এম্পিয়ার যদি 50 হয় তাহলে সেটা কি করবে, ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করবে, ইনস্ট্যান্টেনিয়াস। এখন যদি এটা 45 হয় তাহলে কি করবে, 45 হইলে কিছু সময় অপেক্ষা করবে। ওই যে দেখেন এখানে এই যে কার্ভটা, এই কার্ভটা দেখেন, এটা কিন্তু এখান থেকে এভাবে একটু বাঁকা হয়ে আসছে, তারপর আসে ইনস্ট্যান্টেনিয়াস। এই যে সিক্স, সিক্স হলো কি ফাইভ, এই যে দেখেন ফাইভ হলো কি 1 সেকেন্ড, 1 সেকেন্ড এখানে আসা স্ট্রেট চলে আসছে, বাট এর আগে কিন্তু একটু বাঁকা ছিল, দেখছেন বাঁকা হয়ে আসছে। অর্থাৎ এই 5 টাইমস, 5 টাইমস মানে কত, 5 টাইমস মানে হলো 50, অর্থাৎ 50-তে চলে আসলে 50-র পরে 10-এর আগে যে কোনো সময় সেটা ইনস্ট্যান্টেনিয়াস হয়ে যাবে, ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করবে। বাট যদি সেটা 50-র আগে হয়, 50-র আগে যেমন 45 বা 40, যেমন আমার সার্কিট ব্রেকারের রেটিং হলো 10, আমি যদি 20, 30, 40 নেই, তাহলে সে কি করবে, সে হয়তো মনে করেন এখানে 2 সেকেন্ড অপেক্ষা করবে, এখানে হয়তো 1 সেকেন্ড অপেক্ষা করবে, এখানে হয়তো 0.5 সেকেন্ড অপেক্ষা করে তারপর ট্রিপ করবে। আর যখনই সেটা 50-তে চলে আসবে তখনই ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ হয়ে যাবে, তখনই সেটা ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ হবে। ওকে, এটাই হলো ক্যারেক্টারিস্টিক্স। একই রকম ভাবে সি, একই রকম ভাবে ডি, ডি এর ক্ষেত্রে এই যে ট্রিপিংটা আর একটু বেশি। ওকে, ডি এর ক্ষেত্রে 10 টাইমস হইতে হবে অ্যাটলিস্ট, অর্থাৎ আমার সার্কিট ব্রেকার রেটিং যদি 10 হয় তাহলে আমার ট্রিপ টাইম 10 to 20, অর্থাৎ মিনিমাম 100 থেকে 200 এর ভিতরে গেলে ট্রিপ করবে। না হয় ট্রিপ করবে, ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করবে না, না হলে কি হবে, মনে করেন আমার কারেন্ট হলো 90, এটা 100-তে আসলে কি হবে, এখানে কি লিখছে, এখানে লিখছে টাইপ ডি হ্যাজ এ ট্রিপ কারেন্ট অফ এত টাইমস দেন দ্য রেটেড কারেন্ট। ওকে, ইনস্ট্যান্টেনিয়াস, এবং এটা এক্স সফিস্টিকেটেড ইকুইপমেন্টের জন্য ইউজ করা, ওয়েল্ডিং মেশিনের জন্য। অর্থাৎ 100 থেকে 200 এর ভিতরে যে কোনো কারেন্ট যদি হয় তাহলে সেটা ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করবে। বাট যদি সেটা 90 হয়, যেমন 90, সেই ক্ষেত্রে হয়তো সে 0.5 সেকেন্ড অপেক্ষা করবে, সাথে সাথে ট্রিপ করবে না। যদি সেটা 80 হয় তাহলে সে 1 সেকেন্ড অপেক্ষা করবে। যদি সেটা 70 হয়, এটা আমি এক্সাম্পল হিসেবে বলতেছি, তাহলে হয়তো 2 সেকেন্ড অপেক্ষা করবে। তাহলে আমার ভ্যালু হলো কত, 10। যদি সেটা 50 হয় তাহলে হয়তো সেটা 3 সেকেন্ড অপেক্ষা করবে, তারপর ট্রিপ করবে। অর্থাৎ 100 থেকে 200 এর ভিতরে যে কোনো ভ্যালু হইলে ইনস্ট্যান্টেনিয়াস সাথে সাথে 0 সেকেন্ডের ভিতরে ট্রিপ করবে, জিরো ডিলেতে ট্রিপ করবে। বাট 100 নিচে যে কোনো ভ্যালুর জন্য, 100 নিচে বা 10-এর উপরে যে কোনো ভ্যালুর জন্য সে একটু টাইম নিয়ে অপেক্ষা করবে। এটাই এই স্ট্রিপ ক্যারেক্টারিস্টিক্স এ বলে দেওয়া আছে, টাইপ ডি। এই যে দেখছেন, এটা এখানে হলো এটা একটু স্ট্রেট, এটা অনেক বেশি বাঁকা, কেন, কারণ এই যে এটা 10 টাইমস, এটা 5 টাইমস, এটা 3 টাইমস। ওকে,
ওকে, টাইপ বি নিয়ে যখন আমি আলোচনা করছিলাম, 2 to 3 টাইমস, টু, তো ইন্টু টু, এত ইন্টু টু, 2 to 3, 3, অর্থাৎ টাইপ বি এর জন্য যেটা আলোচনা করছিলাম, এখানে একটু হয়ে গেছিল মানে ভ্যালুগুলো লিখতে। যেমন টাইপ বি, এই 20 টাইপ বি সার্কিট ব্রেকার যদি আমি ইউজ করি, তাহলে আমার ওভার কারেন্টের ভ্যালু যদি 20 থেকে 30 এর ভিতরে হয়, তাহলে সেটা ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করবে। বাট যদি লেস দেন 20, যেমন 20 থেকে 30 যদি হয়, তাহলে হলো কত, 0 সেকেন্ড ডিলে, 0 সেকেন্ড। এটা যদি 90 হয়, এটা যদি 16 হয়, এটা যদি 12 হয়, এটা যদি 11 হয়, যেমন এটা যদি 19 হয়, এটা 0 সেকেন্ড, এটা যদি 19 হয়, তাহলে তো 0.001 সেকেন্ডে, কারণ 19 আর 20 এত সেকেন্ডের ভিতরে টিপ করে যাবে। বা যদি 16 হয়, সেক্ষেত্রে হয়তো 0.5 সেকেন্ড অপেক্ষা করবে। যদি 12 হয়, সেক্ষেত্রে হয়তো 1 সেকেন্ড অপেক্ষা করবে। যদি 11 হয়, তাহলে হয়তো 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ড অপেক্ষা করবে। ওকে, তারপর ট্রিপ ট্রিপ করবে। এটাই হলো ট্রিপ কার্ভের ক্যারেক্টারিস্টিক্স। এই যে দেখেন এখানে একটু বাঁকা, অর্থাৎ এই যে থ্রি থ্রি সরি, এটা 3 to 5, 3 to 5, যাই হোক, 3 to 5, অর্থাৎ 3 to 5 এর ভিতরে, এটা আসলে 3, এটা হলো 5, আসলে 3 to 5। প্র্যাকটিক্যালি কাজ করতেছি তো এই জন্য হচ্ছে, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো, রেকর্ড করা নাই, প্র্যাকটিক্যালি দেখালে আপনারা বেশি বুঝতে পারবেন আর কি। যে 3 to 5, এই 30 থেকে 50 এর ভিতরে হলে 0 সেকেন্ডের ভিতরে ট্রিপ করবে, এটার মানে হলো এটাই। বাট যদি সেটা 25 হয়, অথবা 20 হয়, অথবা 12 হয়, অথবা কম হয়, সেক্ষেত্রে হয়তো, এই ক্ষেত্রে মনে করেন 0.5 সেকেন্ড, এক্ষেত্রে 1 সেকেন্ড, এক্ষেত্রে হয়তো 2 সেকেন্ড, এক্ষেত্রে হয়তো 1 সেকেন্ড, এক্ষেত্রে হয়তো 3 সেকেন্ড, এরকম। এই যে এটার মানে হলো, এই যে দেখছেন একটু বাঁকা, এই বাঁকা এই থ্রি, যখনই সেটা 3 টাইমস এর ভিতরে চলে আসবে, 3 টাইমস এর পরে চলে যাবে, 3 টাইমস এর রাইট পাশে চলে যাবে, তখনই সেটা কি করবে বলেন, ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ হয়ে যাবে, ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ হয়ে যাবে। আশা করি ট্রিপ ক্যারেক্টারিস্টিক্সটা বুঝতে পারছেন। এরপরেও যদি কারো কোনো কনফিউশন ক্লিয়ার থাকে, উম, করবেন, আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ও, এরপরে আবার যে কে, যে, এগুলো একই জিনিস। এই যে কে 8 to 12 টাইমস এর ভিতরে ট্রিপ করবে, এর কম হইলে ওই যে টাইম নিয়ে ট্রিপ করবে। 8 to 12 এর ভিতরে হলে কি করবে, ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ। আর 8 to 8 এর কম, যেমন 7 টাইমস, সেক্ষেত্রে হয়তো 0.5 সেকেন্ড, 6 টাইমস, 1 সেকেন্ড অপেক্ষা করবে। 5 টাইমস বা 4 টাইমস, তখন হয়তো 2 সেকেন্ড বা 1.5 সেকেন্ড অপেক্ষা করবে। এই যে এটা হলো ইনবিল্ট সিস্টেম, এটা ইনবিল্ট, এটা কেন, আরেকটা বিষয়, এটা হলো ফিক্স। এটা ফিক্স কেন, কারণ এই যে এটা ইনবিল্ট, এটা হলো ক্যারেক্টারিস্টিক্স। এমসিবি গুলো এমন ভাবে তৈরি করে, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না, বাট এমসিসিবি তে চেঞ্জ করতে পারবো। এমসিসিবি নিয়ে যখন আলোচনা করব, তখন হয়তো আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, এটা হলো ফিক্স টাইপ, এখানে আমরা ওই ট্রিপিং টাইম চাইলেই চেঞ্জ করতে পারবো না। ওকে, ডি, কে, তারপর হলো জেট। জেট হলো 2 to 3 টাইমস, এটা হচ্ছে ল্যাবরেটরিতে খুবই সেন্সিটিভ, এগুলোতে ইউজ হয়, যে ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এমসিসিবি নিয়ে আলোচনা করবো। এমসিসিবি নিয়ে, আসলে এমসিসিবি কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অ্যাডজাস্টেবল, আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ট্রিপিং ক্যারেক্টারিস্টিক্স অ্যাডজাস্টেবল, আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এম্পিয়ার রেটিং হাই, এম্পিয়ার রেটিং অনেক বেশি এম্পিয়ার, যেমন আমরা এমসিসি মিনিয়েচার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে দেখছি সর্বোচ্চ 125 এম্পিয়ার পর্যন্ত আছে। বাট এমসিসিবি গুলো আরো বেশি হাই, 1000 এম্পিয়ার, বা এখন মনে হয় 1250 এম্পিয়ার পর্যন্ত আছে। যেহেতু এমসিসিবি তে বেনিফিট বেশি, সেক্ষেত্রে সেই জন্য এমসিসিবির প্রাইসও একটু বেশি।
আমরা নেক্সট লেকচারে আমি ক্যারিং ক্যাপাসিটি, ট্রিপিং ক্যারেক্টারিস্টিক যতটুকু পারি নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই। কারো যদি কোনো কোয়েশ্চেন প্রশ্ন কোয়ারি থাকে যোগাযোগ করবেন, আর হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।